মাদেইরা দ্বীপ বললেই আমাদের চোখে ভেসে ওঠে ঘন সবুজ জঙ্গল আর জলপ্রপাতের ছবি। কিন্তু আপনি কি জানেন, এই দ্বীপেরই এক প্রান্তে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য এক পৃথিবী, যেখানে কোনো সবুজ নেই, নেই বড় কোনো গাছপালা, চারিপাশে শুধু আদিম রুক্ষতা আর হাজার হাজার বছরের প্রাচীন আগ্নেয়গিরির ইতিহাস। We always watch videos or documentaries on National Geographic Channel or Animal Planet. Now, this kind of views are in front of us. আজ আমরা হাইক করতে চলেছি অ্যাটলান্টিকের বুকে জেগে থাকা এক অনন্য ভৌগোলিক বিস্ময় পন্টা দ্য সাও লরেন্সোতে। স্বাগত আপনাদের মাদেইরার এক রোমাঞ্চকর সফরে। আমার ভিউয়ারদের মধ্যে থেকে যারা ভূগোল প্রেমী বা ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুলে পড়ো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা বেস্ট ভিজুয়াল হতে চলেছে, কারণ জিওগ্রাফিতে প্রায়ই আমাদের এসব জায়গা সম্পর্কে পড়তে হয়। কাজেই তোমাদের কাছে হেল্পফুল হলে আমি খুব খুশি হব। আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। এই জায়গাটির নাম পর্তুগিজ নাবিক জোয়াও গনসালভেস জারকোর জাহাজের নাম সাও লরেন্সো নামানুসারে রাখা হয়েছিল। 1419 সালে যখন তারা মাদেইরা দ্বীপ আবিষ্কার করতে যাচ্ছিলেন, তখন এক বিধ্বংসী ঝড়ের মুখে পড়েন। নাবিকরা যখন প্রায় আশা হারিয়ে ফেলেছেন, তখন এই দ্বীপের শান্ত খাঁজটি তাদের জাহাজকে রক্ষা করে। কৃতজ্ঞতা স্বরূপ জারকো চিৎকার করে বলেছিলেন, "কাম অন সাও লরেন্সো, দ্যাটস এনাফ।" এবং পরে এই জায়গার নাম সেটাই হয়ে যায়। They're not made by rats, right? So these holes are created because of the gas, like bubbled gas. This was not Timon. Lava tubes. Yeah. Which are the lava tubes We here? call it in American they'll call it dikes, but here we call it lava tube. And then you notice they have different coloring. ভিডিও ক্লিপগুলোতে পাহাড়ের গায়ে যে খাড়া কালো বা লালচে রঙের ভার্টিক্যাল রেখা বা দেওয়ালগুলো দেখা যায়, সেগুলোকে ভূতত্ত্বের ভাষায় ভলকানিক ডাইক্স বা ম্যাগমাটিক ডাইক্স বলা হয়। হাজার হাজার বছর আগে যখন আগ্নেয়গিরি সক্রিয় ছিল, তখন মাটির নিচ থেকে তরল লাভা বা ম্যাগমা পাহাড়ের ফাটল দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু অনেক সময় সেই ম্যাগমা বাইরে বেরোতে না পেরে ফাটলের ভেতরেই জমে শক্ত হয়ে যায়। পরবর্তীতে সমুদ্রের নোনা জল আর হাওয়া যখন চারপাশের নরম পাথরকে ক্ষয় করে দেয়, তখন এই শক্ত লাভার তৈরি দেওয়ালগুলো বা ডাইকগুলো প্রাকৃতিকভাবে বেরিয়ে পড়ে। এটি পৃথিবীর অন্যতম সেরা ওপেন এয়ার জিওলজিক্যাল মিউজিয়াম। ভূগোল প্রেমীদের কাছে এই জায়গা সত্যিই একটা খোলা বইয়ের মতন। তবে রুক্ষ মনে হলেও এই জায়গাটি কিন্তু জীববৈচিত্র্যে ভরপুর। এটি একটি সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল, যেখানে কিছু অত্যন্ত বিরল প্রজাতির পাখি দেখা যায়, যেমন বের্থেলটস পিপিট এবং কোরিস শেওয়াটার, যা শুধু মাদেইরা আর ক্যানারি দ্বীপপুঞ্জেই মেলে। এই উপদ্বীপের নিচে যে ছোট ছোট সামুদ্রিক গুহাগুলো আছে, সেখানে পৃথিবীর অন্যতম বিপন্ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মেডিটারেনিয়ান মঙ্ক সেল বা লোবোমারিনহো আশ্রয় নেয়। এদের সুরক্ষার জন্যই এই পুরো এলাকাটিকে নেচার 2000 নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে।
But we accepted this challenge, right? So definitely we will make it Michelle, I doubt you will have any problem. successful. Oh, That is a knife. That's why Right. it starts with something. Definitely. Makes sense. মাদেইরা কিন্তু কোনো টেকটনিক প্লেটের সীমানায় অবস্থিত নয়। এটি তৈরি হয়েছে একটি ভলক্যানিক হটস্পটের ওপর, ঠিক যেমনভাবে হাওয়াই দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে। সাও লরেন্সো হলো এই দ্বীপের সবচেয়ে প্রাচীন অংশগুলোর একটি, যার বয়স প্রায় 9 মিলিয়ন বছর। ব্যক্তিগতভাবে আমাদের এই ট্রেকিংয়ের অভিজ্ঞতা জাস্ট অসাধারণ লেগেছে। চারপাশের এই আদিম ল্যান্ডস্কেপ আর দুপাশে সমুদ্রের গর্জন শুনতে শুনতে হেঁটে চলা, এ এক অন্যরকম মানসিক শান্তি দেয়। তবে হ্যাঁ, আপনি যদি এখানে আসার প্ল্যান করেন তাহলে কিছু জিনিস মাথায় রাখা খুব দরকার। এই ট্রেলটা কিন্তু খুব একটা সহজ নয়, আবার খুব কঠিনও নয়। একে মিডিয়াম ক্যাটাগরি ট্রেকিং বলা যায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর কিছু জায়গার খাড়া পাথরের সিঁড়ি আপনার ফিটনেসের ভালোই পরীক্ষা নেবে কিন্তু। তবে আসল চ্যালেঞ্জটা হলো এখানকার আবহাওয়া। যেহেতু এখানে কোনো বড় গাছপালা নেই, তাই পুরো পথটাই একদম খোলা। অ্যাটলান্টিকের তীব্র ঝড়ো হাওয়া আপনাকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিতে পারে। রোদ থাকলে সরাসরি মাথায় লাগবে, আর মেঘলা থাকলে কনকনে হাওয়া। তাই এখানে আসার আগে একজোড়া ভালো গ্রিপের হাইকিং শু, উইন্ড ব্রেকার জ্যাকেট আর অবশ্যই সানস্ক্রিন ও জলের বোতল সাথে রাখতে ভুলবেন না। তবে সব কষ্ট কিন্তু এক নিমেষে কর্পূরের মতন উবে যাবে যখন আপনি এর শেষ প্রান্তে এসে পৌঁছবেন। ওই চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি চারপাশের এই অনন্ত নীল জলরাশি আর প্রকৃতির এই রুদ্র সুন্দর রূপটা দেখবেন, তখন মুখ থেকে একটাই কথা বেরোবে, লাইফ ইজ বিউটিফুল, কষ্ট সার্থক। Pieces of gas strapped here. That Volcanic gases, right? bag, whatever you want. So I also have a bag. I did The back we will skip as well. And we are heading to Quinta do Norte, okay? It's going to take 15-20 minutes and I'm going to explain some of our clothes, okay? Can you hear me in the back? It's good? Perfect. Depois, João, eu vou dizer-te um outro bilhete, está bem? And it has this name because in the past we didn't have any proper places to dock the boats like marinas nowadays. So people in this part of the island like to put them in here for protection from the storms and the wind, okay? We are also at the second largest bay in Madeira. Funchal is the largest and we have million years. Now, Madeira is a basaltic island and basalt is this dark rock that you see. But we also have copper, so the red is the iron that oxidizes and the yellow part is sandstone but also sulfur, okay? And these vertical lines that we see have big ones and smaller ones are called volcanic dikes. Okay, and they happen like when the rock has some cracks, some like weak spots. So when the magma erupts, it goes easily through those paths, okay? And okay, so we are about to enter in one of the largest caves in this part of the island, and it's called the Pigeon Cave. Pigeon. You see sorry, here on your right side, you have it's called the Atlantic Rock Pigeon. And you also have here on your left. Pigeon. Sometimes there is a pigeon. Sorry, take it back. আমাদের বোট যখন এই অঞ্চলের অন্যতম লার্জেস্ট প্রাকৃতিক গুহায় প্রবেশ করলো, যার নাম পিজিয়ন কেভ, তখন চারপাশের পরিবেশটা এক ঝটকায় বদলে গেল। অ্যাটলান্টিকের শক্তিশালী ঢেউ বছরের পর বছর ধরে এই নরম পাথরগুলোকে ক্ষয় করে প্রকৃতির এই নিজস্ব ভাস্কর্য তৈরি করেছে। গুহার ভেতরের এই আদিম নীরবতা আপনাকে আক্ষরিক অর্থেই মন্ত্রমুগ্ধ করবে। On top of the trunk. Typical
might also see a funny looking shape. Maybe. প্রকৃতির এই রুদ্র সুন্দর রূপটাই হয়তো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল পৃথিবীর কত ক্ষুদ্র এক অংশ। পন্টা দ্য সাও লরেন্সোর এই রুক্ষ পাথরের ট্রেইল আমাদের শুধু ক্লান্তই করেনি, বরং প্রকৃতির আদিম শক্তির প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের পর্দায় যে রোমাঞ্চ আমরা মন্ত্রমুগ্ধের মতন দেখতাম, আজ তা এই চোখে সরাসরি অনুভব করা সত্যিই এক পরম প্রাপ্তি। কখনো কখনো কোনো গন্তব্যে পৌঁছানোর চেয়ে সেই পথ চলার জার্নিটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। সাও লরেন্সোর এই খাড়া সিঁড়ি আর আটলান্টিকের তীব্র ঝড়ো হাওয়াকে জয় করে যখন এই চূড়ায় এসে পৌঁছালাম, তখন মনে হলো হ্যাঁ, সব কষ্ট সার্থক। লাইফ আসলেই ভীষণ বিউটিফুল যদি আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করে দেখার সাহস করি। মাদেরার এই অন্যরকম আগ্নেয় রূপ আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, প্রকৃতির এই অনন্য ইতিহাসের সাক্ষী যদি আপনারাও হতে চান, তবে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এইরকম আরও অজানা পৃথিবীর গল্প দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো দিগন্তে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর কিপ এক্সপ্লোরিং।